এরপরে যদি কোনো মোল্লা, কোনো ডাক্তার, কোনো মাস্টার বলে যে এরপরেও 4 জন মহিলা নবী আসবে, আপনাকে ভেবে নিতে হবে ওরা ইহুদির দালাল, ওরা কোনোদিন মুসলমানের কাতারে পড়তে পারে না। আপনার আমার নবীর পরে যদি কেউ এই বিশ্বাস রাখে এখনো নবী আসবে, এখনো পয়গম্বর আসবে, এই বিশ্বাস যারা লালন করবে তারা পার হাক কাফির হয়ে মারা যাবে, মুসলমান নয়, তারা বেঈমান হয়ে মারা যাবে। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আব্দুল মুত্তালিব এবার নিয়ে নিলেন, কোলে নেওয়ার পরে কাবা শরীফের দিকে চলে গেলেন। কাবা শরীফের কাছে গিয়েছে, কাবা শরীফের ভিতরে যতগুলো মূর্তি পূজা ছিল সব পূজাগুলো, সব ঠাকুরগুলো, সব মূর্তিগুলো সব যেন ভাঙতে লেগেছে আর ভেঙে ভেঙে পড়তে লেগেছে। কেন কেন কেন? এই কারণে আর দুনিয়াতে একাত্মবাদ আল্লাহ ছাড়া কারো কাছে আমরা ইত্তেবা করব না। একাত্মবাদ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। একাত্মবাদ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় আর কারো কাছে আপনার কেনা সেজদা করা যাবে না। এইটা বোঝানোর জন্য আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে আর কাবার ভেতরে থাকা মূর্তিগুলো ভেঙে ভেঙে পড়তে লেগেছে। বন্ধুরে আমার সোনা মানিক, কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে, কাবা দেখে নবীকে, নবী দেখে কাবাকে, দুইজনের মধ্যে দেখা দেখে চললো। সবাই যেন লোকের ভিড় লেগে গেল, আশপাশ থেকে লোকের ভিড় লেগে গেল। এত সুন্দর বাচ্চা মক্কা নগরীতে এর আগে দেখি নাই, এর আগে এত সুন্দর বাচ্চা কোনোদিন আমরা দেখি নাই। যে নবীকে দেখে সে যেন পাগলের মতন হয়ে যায়, যে নবীকে দেখে নবীর মোহাব্বতে দিওয়ানা হয়ে যায়, যে নবীকে দেখে সে যেন নবীর মোহাব্বতে হাবুডুবু খেতে লাগে। আল্লাহর আল্লাহর কসম খেয়ে তারা বলে এত সুন্দর বাচ্চা দেখিনি, এত সুন্দর বাচ্চা দেখেনি। আমার আল্লাহ বলে দেখি কেমন করে, এত সুন্দর বাচ্চা তো এর আগে আমি আল্লাহ কোনোদিন পাঠাইনি। আর এর পরে কিয়ামতের সকাল পর্যন্ত এরকম বাচ্চা দ্বিতীয় আর পাঠানো হবে না। সুবহানাল্লাহ। হবে হবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে মহাব্বতে পূর্ণ হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আচ্ছা, ভালো হতো না খারাপ হতো? যারা নবীকে দুই চক্ষুতে দেখেছে তারা জান্নাতি। জোরে বলো। আরে নবীকে দেখা নয়, আল্লাহর কসম নবী আমার বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা শরীফ জিয়ারত করবে আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। ওই নবীর মোহাব্বতে যদি প্রকাশ্য পড়তে লজ্জা লাগে মনে মনে পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।
নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বন্ধু আমার সোনা মানিক, আর নয় আর নয়, 1 ঘন্টা নবী পাকের জীবনে বলতে বলা হয়েছে, বলে দিয়েছি। এখন শুধু 1 ঘন্টা নয়, 1 মিনিটের যদি ওয়াজ আপনারা আমল করে নিতে পারেন, আপনার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হবে না হবে না? নবী আমার যখন ওয়াফাত হচ্ছেন, দেখুন নবীর আগমনের কথা বললাম, এবার শেষের কথাটা একটু বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, নবী জীবনী বলতে গেলে 5 দিন 7 দিন 10 দিন করে লাগে। মালদা মুর্শিদাবাদের দিকে হয়, জি, বাঁকুড়াতে চলতে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা এই রকম আকীদা রাখে, নবী 40 বছর বয়স নবী হয়েছে, তাদের জন্য। নবী 40 বছরে নবী হননি, নবী 40 বছর বয়সে নিজের নবুয়াতকে প্রকাশ করেছেন। কিন্তু নবী দুনিয়াতে জন্ম নেওয়ার আগেও নবী ছিলেন। জোরে বলুন বেশক বেশক। अव्वलु मा खलक़ल्लाहि नूरी, रब ने सबसे पहले अपने हबीब के नूर को बनाया। বেশক। ওই নবী কোন নবী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হবে, নবী আমাদের চর্ম চোখ থেকে বিদায় নেবেন। আপনারা মনোযোগ দিচ্ছেন তো? মনোযোগ দেন। মা খালা আপনারা আওয়াজ করবেন না, আপনাদের ওয়াজ হয়। মা মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না আজকে ইনশাআল্লাহ বলে যাব। মহিলাদের সিটি গোল্ডের চুড়ি, সিটি গোল্ডের কানের দুল, নাকের ফুল, গলার মালা সিটি গোল্ডের পরা যাবে কি যাবে না বলে যাব ইনশাআল্লাহ। তারপরে মহিলাদের জন্য আরেকটা মশলা বলে যাব, স্বামীর পকেট মারা যাবে কি যাবে না। আপনাদের বাঁকুড়া জেলায় কি স্বামীর পকেট থেকে টাকা চুরি করে মেয়েরা? করে? যদি করে কি করে না সেটা আমি জানি না, তবে অনেক জায়গায় করে। তবে এটা করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে যাব। পাচ্ছে আমাদের রাজ্যের সরকার, সবার জেনে রাখা দরকার, দিচ্ছে ঘরে ঘরে মা খালাদের লক্ষ্মীর ভান্ডার। এটা নেওয়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে যাব। মশলা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে যাব। আপনাদের বাঁকুড়া জেলার মানুষ অনেক ভালো গো। আমার মুর্শিদাবাদের যুবকেরা এখন অনেক পথভ্রষ্ট আছে। এরা বলে নবীর দিওয়ানা, কাজের বেলায় কিছু মিলে না। ও প্যান্ট পরে তো ওর প্যান্টে 32 জায়গা ফাটা। কয় জায়গা? এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা, এই জায়গা ফাটা। বলছে হারে ভাই তুই কি এতই ফকিন্নির বেটা, ঈদের দিন এরকম ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, জাকাত কি পাসনি? বলছে মৌলবি এটা তুমি বুঝবা না, এটা হচ্ছে আমাদের নতুন জামানার স্টাইল। প্যান্ট ফাটাটাও নাকি স্টাইল। ও চুল কাটছে তো ডান দিক কাটছে, বাম দিক কাটছে, মিডিল দিয়ে বুলবুলির মতন কাটিং মারছে। মারছে না? মারছে না? মুর্শিদাবাদ গিয়েছেন এমন কেউ আছেন? একজন হাত তুলতে পারেন। হাজারদুয়ারি গিয়েছেন? কেউ জানেন হাজারদুয়ারি? আচ্ছা গিয়েছেন। হাজারদুয়ারি যারা গেছে আপনি দেখবেন হাজারদুয়ারিতে টমটম হয়, ঘোড়া 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 দেখেছেন? ঘোড়ার গাড়ি, ঘোড়া। এই ঘোড়ার গোটা গায়ের লোম কেটে ফেলে, পেছন দিয়ে লেজ রেখে দেয়। দেখেছেন? পেছনে লেজ রেখে দেয়। তা এখনকার যুবকেরা ডান দিক কাটছে, বাম দিক কাটছে, মিডিল দিয়ে লেজের মতন চুল রাখে না? রাখে না? রাখে না? রাখে না? রাখে। আর একটা ফ্যাশন বেরিয়েছে, মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন থেকে দাড়ি রেখেছে, আমাদের কিছু যুবক ভাইয়েরা মোদি স্টাইলে দাড়ি রাখা শিখে নিয়েছে। কিন্তু ওটা সুন্নাতের জন্য রাখে না, মোদি স্টাইলে দাড়ি। ইনশাআল্লাহ ওদেরকে নিয়ে আজকে ওয়াজ হবে। মা খালা আপনাদের ওয়াজ হবে, টেনশন নেন না। পৃথিবীতে আল্লাহ
এমন একজন নারীকে পাঠিয়েছিলেন যেই নারী আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করে তো আল্লাহ তার হাতের ওসিলাতে, সাজদার ওসিলাতে, দোয়ার ওসিলাতে জাহান্নাম থেকে 70,000 জাহান্নামীকে নাজাত করে জান্নাতে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নারী কোন নারী? ইনশাআল্লাহ আজকে ওয়াজে হবে। আব্বাজি আমার সোনামানিকেরা, আপনারা শুনলেন রাসূল পাকের আগমন হয়েছে কিভাবে। এবার চলুন আপনাকে একটু ওয়াফাতের দিকটা বলি, আমাদের চলতি ভাষায় ইন্তেকালের ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হবে তার আগেও ইসরাইল এসেছে জিবরিলের মাধ্যমে। মা ফাতেমা তো জোহরা ঢুকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। জোরে বলো। আপনার বাড়িতে যদি ইসরাইল আসে আর আপনার বাড়ি থেকে যদি স্ত্রী বলে আমার স্বামী জান কোজ করতে দেব না, ইসরাইল কি শুনবে? আর যদি বলে দিবি না তো ঠিক আছে, তোর স্বামীকে রেখে দিচ্ছি, তোরটা করছি, তাহলে দরকার নাই, ওর শরীর খারাপ, ওঠাই না। ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন আমার আল্লাহ বলে জিবরিল রে জিবরিল যাও যাও মালাকুল মাউত হযরত জিবরিল ইসরাইলকে নিয়ে নাও, আমার দোস্ত রাসূলুল্লাহর কাছে যাও। যাওয়ার পরে রাসূলুল্লাহর রূহটাকে সুন্দরভাবে আরামে কবজ করো, আর রাসূলুল্লাহর রূহটাকে নিয়ে আমি আল্লাহ আমার দিদারে আনো। তবে যাবে যাবে নবী যদি হুকুম দেয়, নবী যদি ইজাজত দেয়, নবী যদি উপর আপনার কিনা হুকুম দেয় তবে জান কবজ হবে। আর নবী যদি হুকুম না দেয় তাহলে নবীর জান কবজ করার মতন সাহস দেখাবে না, নইলে ইসরাইল তোমাকে বরবাদ করে দেওয়া হবে। যাও চলে যাও চলে যাও, জিবরিল আমিনের সাথে চলে যাও চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন চলে গেলেন হযরত মালাকুল মাউত জান কবজ করা ফেরেশতা ইসরাইলকে নিয়ে। যাওয়ার পরে নবীর কদমের কাছে গিয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ আপনার কাছে এসেছি আল্লাহ পাকের কাছ থেকে একটা বার্তা নিয়ে, একটা পেগাম নিয়ে, একটা খবর নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখি জিবরিল বলো 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 আমার রব আমার মাসুক আমার কাছে কে খবর দিয়ে পাঠিয়েছে। ওই সময় জিবরিল আমিন জবান বন্ধ রেখেছে, কথা যেন বলে না। আল্লাহ নবী বলে, কেন কথা বলো না? বলো 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 বলো, আমি নবী শোনার জন্য প্রস্তুত আছি। দয়াল নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আর বলেছেন আল্লাহ তাআলা আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। তবে আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, আপনি যদি হুকুম দেন তবে জান কবজ হবে, আর যদি হুকুম না দেন আপনার মন যতদিন থাকতে ইচ্ছে করবে ততদিন আপনি থাকতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। একটু জোরে হবে না? আমি অনেক বড় বক্তা, হুজুর অনেক বড় বক্তা, আরো আছে অনেক বড় বক্তা। এখন এই যদি বলি আমাকে চিনিস গোটা পশ্চিমবঙ্গে আমি জালসা করে বেড়াই, আমার জান কবজ করা যাবে না, সিজন যাক তারপরে করবি, ইসরাইল শুনবে? আরে হানা বলে না, শুনবে? এখন 4টা গরুর বিরিয়ানি হয়েছে আর এখানে আপনার জান কবজ করতে এসেছে। আপনি বলছেন হারে ইসরাইল সবাই বিরিয়ানি খাবে আর আমি খাবো না, একটু দাঁড়িয়ে যা, ওয়াজটা শেষ হোক, কিয়াম হোক, দোয়া হোক, বিরিয়ানি খাই তবে করি, শুনবে? ইসরাইলের চেহারা দেখে যাদের ঈমান সেই রকম দুর্বল, পায়খানা করে ফেলে। বন্ধু আমার সোনা মানিকেরাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আচ্ছা তাই নাকি, এজন্য এসেছো? বলে হ্যাঁ 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 হ্যাঁ। নবী আমার বলে, ইসরাইল বলো 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 আল্লাহ পাক কি বলেছে? ইসরাইল মালাকুল মাউত ফেরেশতা
ফেরেশতা বলেছেন, ওই টাইমে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ পাকের নির্দেশে আমরা এসেছি। আল্লাহ পাক বলেছেন, আপনার যদি ইজাজত দেন, আপনার যদি হুকুম থাকে, আপনার রূহটাকে আমরা আল্লাহ দিদারে নিয়ে যাব। আর যদি আপনার অর্ডার না থাকে, আপনি যদি দুনিয়াতে এখনো থাকতে চান, তাহলে আমরা ফেরত চলে যাব। আল্লাহ পাক আপনার উপরে নির্ভর করতে বলেছেন। তবে আমার আল্লাহ পাক একটা কথা বারবার বলার জন্য বলেছে, আল্লাহ আপনার দিদারের জন্য ব্যাকুল আছে। কার দিদারের জন্য? নবীর দিদারের জন্য ব্যাকুল আছে, আগ্রহী আছে। দয়াল নবী আমার এই কথা যখন শুনে নিয়েছে, নবী বলে, আর থাকবো না, থাকবো না, তাড়াতাড়ি করে আমার রূহটাকে আমার মাসুকের কাছে নিয়ে চলো। আল্লাহ আমার দিদারের জন্য আগ্রহী, আমিও আমার রবের দিদারের জন্য আগ্রহী। আর নয়, আর নয়, আমি নবী এবার চলে যেতে চাই। তার আগে বলো, আমার জানটা কবজ করার সময় আমি নবী মনে হয় ব্যথা পাবো নাকি, আমি নবী মনে হয় কষ্ট পাবো নাকি? ইসরাইল মালাকুল মাউত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আগে হুঁশিয়ার করে দিয়েছেন, আগে আমাকে সতর্ক করে দিয়েছেন, আপনার জান কবজ করতে গিয়ে যদি যাররা পরিমাণ আপনি ব্যথা অনুভব করতে পারেন, যদি আপনি যাররা পরিমাণ কষ্ট অনুভব করতে পারেন, তাহলে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বরবাদ করে দেবে, বরবাদ করে দেবে। যেই কারণে আমি খুব সতর্ক হয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, কেমন কি কেমন কি কেমন কি কেমন কি কেমন করে আমার জানটা কবজ করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জান মোবারক খানাকে এমন ভাবে তোলা হবে, আপনি একটু কোন রকমের টের পাবেন না, কোন রকমের আঘাত পাবেন না, কোন রকমের ব্যথা পাবেন না। আপনার জান মোবারকটাকে, রূহ মোবারকটাকে সসম্মানের সহিত নারা লাগাতে লাগাতে জুলুস করে আর সে আজিমে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চোখের পানি ঝরঝর করে ঝরাতে লেগেছে, কান্না করে। কেন কেন কেন? এই কারণে নবী আমার বলে, ইসরাইল রে, আমার নামে আমার জানটাকে তুমি এত সুন্দর ভাবে নিয়ে যাবে, আচ্ছা বলো বলো রে, আমার উম্মতের জান কেমনে কবজ করো তুমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার যারা হালাল হালাল খোর ঈমানদার, আপনার মুহাব্বত করে যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান কবজ করার নির্দেশ দিয়েছে। এমন ভাবে জান কবজ করা হবে, আটার উপরে যদি একটা চুল পড়ে যায়, আটা থেকে চুল সরালে যেমন আটার কিছু হয় না। কথা বুঝেননি? একজন ঈমানওয়ালা নবী প্রেমিক গাউসওয়ালা নবীওয়ালার জান যখন কবজ করা হয়, আটা থেকে চুল সরানোর মতন করে কোন রকমের ব্যথা কষ্ট বুঝতে পারবে না। আর যারা বেঈমান হবে, তাদেরকে এমন ভাবে কষ্ট দিয়ে জান কবজ করা হবে, হাত তো হাত আঙুল ঠেকানোর আগে উহুদ পাহাড়ের থেকে শক্তিশালী কিছু বুকে বসে যাবে। এত ভয় পাবে, এত ভয় পাবে, এত ভয় পাবে, জবানের কথা বন্ধ হয়ে যাবে। কলমা পড়তে পড়া তো দূরের কথা, নবীর নাম নেওয়া তো দূরের কথা, আল্লাহ নবীর নাম নেওয়া তো দূরের কথা, জবান বন্ধ হয়ে কাপড়ে পেশাব করে ফেলবে, কাপড়ে পাখানা করে ফেলবে। ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওরে ইসরাইল রে, তোর কাছে আমার দয়া করে রিকোয়েস্ট করতেছি, আমার উম্মতকে কষ্ট দেবে না, আমার উম্মতকে কষ্ট দেবে না। আমি নবী সব সইতে পারি, আমার উম্মতের কষ্ট সইতে পারে না।
আমি সব সইতে পারি, উম্মতের কষ্ট সইতে পারি না। এই কারণে কবি লিখতেছে, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার তরানে ওয়ালা যিনি বাঁচানে ওয়ালা, ওই নবীজির মোহাব্বতে কিয়াম পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী কাঁদিতে থাকবে, ওগো গুনাহগার উম্মতের মায়ায় নবী সাজদাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবী আমার উম্মতের জন্য ইয়া নফসি ইয়া নফসি করবেন না, নবী আমার করবেনটা কি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় নবী আমার সাজদায় পড়ে যাবে, চোখের পানি ঝরাবে। আমার আল্লাহ বলবে, নবী গো চোখের পানি ফেলবেন না, আপনাকে যে মনসদ দিয়েছি কাউকে আমি দেই নাই। জান আপনাকে কথা দিলাম, যার অন্তরে আপনার মহব্বত থাকবে আমি আল্লাহ তাকে আপনার সঙ্গে জান্নাতি করে দেব। হাসরের ময়দানে নবী সাজদাতে যাবেন, গুনাহগার উম্মতের মায়ায় নবী কাঁদিতে থাকবেন। ও গো ওই নবীজির মুহাব্বতে, ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবার আপনার কেনা ওয়াফাত হয়ে গেল। নবীর ওয়াফাত হওয়ার কথা শুনি নবীর সাহাবীরা এতিমের ন্যায় হয়ে গেল। এতিম, নবীর ওয়াফাত হয়েছে, মক্কা মদিনায় শোকের ছায়া নেমে গেছে। নবীর সাহাবীরা দৌড়াতে লেগেছে, পাগলের মতন হয়ে গেছে, তারা কিছু বোঝে না, নবী ছাড়া তারা কিছুই বোঝে না। এ বাবারা, নবীর একজন সাহাবী যার নাম হযরত বেলাল নবীর দরবারে পৌঁছে নবীর দেহ মোবারকের দিকে তাকায়। নবী পাকের দেহ দিকে তাকিয়ে বারে 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 জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। বেলাল কারে আজান শোনাবে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আজান কেমনে শোনাই? আমি বেলাল যখন আজান দি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমি চাইলে কয়েক রকম ভাবে আজান দিতে পারি, কিন্তু আল্লাহ পাক জানেন আপনাদের এই আজকের জালসাটা এমন ভাবে নেওয়া গন্ডগোল হয়েছে। আমার সব জালসা এখন ওই উত্তরবঙ্গে, মালদা, দিনাজপুর। গতকাল ছিলাম আমি কোচবিহারে, আবার কালকে চলে যাব মালদা। এই একটা প্রোগ্রামের জন্য আবার এত দূর, প্রায় 13 ঘন্টা 14 ঘন্টা গাড়িতে করে এসেছি। প্রোগ্রাম সেরে আবার চলে যাব। আওয়াজ একদম ভারী, মনে হয় এইরকম ভাবে খামচে ধরে আছে। শুধু আপনাদের মোহাব্বতে আল্লাহ আল্লাহ রাসূল বলিয়ে নিচ্ছেন, তাই বলতেছি। ইনশাআল্লাহ আমি আজান যদি শোনাবো, মনে করি 5 রকম ভাবে আজান শোনাতে পারি। একটু শুনিয়ে দেন আব্বা। চলুন আপনাদেরকে একটু বলি। হযরত বেলাল আজান দিতেন শুধু নবী পাকের মোহাব্বতে। কার মোহাব্বতে? নবী পাকের মোহাব্বতে। বেলালে হাবশি বারে বারে বেহুশ হয়ে পড়ে যায়, আরে বলে নবী গো, আপনাকে ছাড়া আমি কারে আজান শোনাই? আপনি ছাড়া তো আমার আজান শোনার অনেকে আছে, কিন্তু আমি তাদেরকে শোনাতে চাই না। ওগো নবীজি, যেই বেলালের আজান শোনার পরে নবী আসবে না, ওই আজান বেলাল আর কোনদিন এই মদিনার মসজিদে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেলালের আজান কেমন আজান ছিল? বেলাল যখন আজান দিত, আল্লাহর ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়িয়ে যেত বেলালের আজান শোনার জন্য। আল্লাহর ফেরেশতাদের সারি সারি মেলা লেগে যেত। এই জন্য কবেলাকে বেলালে আজান শোনা যায়, সারি সারি ফেরেশতারা কাতার লাগায়। শোনবো বেলালের আজান, গাইবে বেলাল গুণগান। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফেরেশতারা কাতার লাগায়। শোনবো বেলালের আজান, গাইবে বেলাল গুণগান। বেলালের চোখের পানি দেখে অন্যান্য সাহাবীরা আবেগ রুখতে পারে না, কষ্ট রুখতে পারে না, চোখের পানি রুখতে পারে না। বেলালের পাগলামি দেখে অন্যান্য সাহাবীরাও যেন কান্না করতে লেগেছে। এ বাবারা, ও মা খালারা, রাতের বেলা আজকে আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ঘটনা শুনি। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে ওমর ফারুক। কি নাম? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উম্মতে মুসলিমার খলিফা হযরতে ওমর ফারুক যেন ঘরের ভিতর থেকে নাঙ্গা তলোয়ার নিয়ে নেয়। কে বলো রে নবীর ইন্তেকাল হয়েছে? একবার আমার সম্মুখে এসে বলো। কে বলো নবীর ওফাত হয়ে গেছে? আমার সামনে এসে বলো। আমি ওমর তার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। যদি এক বাপের বেটা হও, সাহস যদি থাকে তোমার বুকে, আমি ওমর আমার সামনে এসে বলো নবীর ইন্তেকাল হয়েছে। নবী আমাদের খেয়েতে বানায়া যেতে পারে না। আমি ওমর, আমার নবী মরা নয় রে, মরা নয়। আমার নবীর ইন্তেকাল হতে পারে না। আমার নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না। আমার নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না বলে কান্না করতে লেগেছে। চোখের পানি ঝরে ঝরে পড়ে, আর তলোয়ার ঘুরিয়ে বেড়াই। এখন নবীর ইন্তেকাল হয়েছে, সাধারণত সচরাচর নবী পাকের দাফনের ব্যবস্থা করতে হবে। কেমন করে করে এই ওমরের তলোয়ারের কাছে দাঁড়ানোর মতন কে আছে? উমারের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতন কে আছে? কেউ সাহস পায় না। রাসূল পাকের দাফন করবে কেমনে, কেমন করে? রাসূল পাকের দাফন কাফন হবে কেমন করে? এজন্য সবাই মিলে আবু বকরের কাছে চলে আসে। হযরতে সাইয়্যিদুনা আবু বকর বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চুপ করো সবাই, দেখি কি করা যায়। আবু বকর দয়াল নবীর প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন,
पहला खलीफा हजरत उमर আপনার কেনা আবু বকর সিদ্দিক উমরের কাছে গেলেন উমরের কাছে গিয়ে বলে উমর একটু কান তোমার কান আমার মুখের কাছে আনো উমর ফারুক যখন হযরতে আবু বকরের কানের কাছে নিয়ে গেছে আবু বকর জানো একটা কি বলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে আর উমর তলোয়ার হাত থেকে পড়ে গেছে সবাই অবাক হয়ে যায় এতক্ষণ পর্যন্ত উমরের তলোয়ার ছিল আকাশের দিকে মুখ এখন কেন জমিনের দিকে হয়ে গেল মুখ সবাই অবাক হয়ে যায় কি না জানে কানে কানে বলে দিল তখন হযরত আবু বকর বলে উমর রে তুমি কি জানো না তুমি কি নবীর জবান থেকে শুনোনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত আল্লাহ নবী বলেছে যাকে আল্লাহ জান দিয়েছে তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে মৃত্যুর স্বাদ তাকে চাখতে হবে এটা জরুরি 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 আজকে নবী চলে গেছে ওমর তোমাকেও চলে যেতে হবে আমি আবু বকর আমাকে চলে যেতে হবে আলীকে চলে যেতে হবে এই রকম ভাবে সবাইকে একদিন চলে যেতে হবে তবে নবী মরা নয় রে মরা নয় রে মরা নয় নবী হলো জিন্দা যারা নবীর গোলামের গোলামের গোলাম হবে এরাও জিন্দা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কৌসে পাক জিন্দা না মুর্দা জিন্দা কৌসে খাজা জিন্দা না মুর্দা জিন্দা মরা নয় জিন্দা 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 আমি তো যুক্তি সহকারে বলি একজন মদখোর কেউ মরা বলা যাবে না যাবে হারামখোর কেউ মরা বলা যাবে না কেন মরা মানুষের কি সাজা হয় একটু হানা বলেন হয় ও যদি মরে যাবে তাহলে তো পার পেয়ে গেল ও কবরে যাবে আল্লাহ ওকে আবার জীবিত করবে এর উপরে ঈমান আর নেই যারা তারাই হচ্ছে মুমিন মুসলমান এ বাবা সোনা মানিকেরা আমার দয়াল নবী হায়াতুন নবী বেমিসাল নবী আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করেছি তো এক শ্রেণীর মৌলবীরা বলেছে ঈদে মিলাদুন নবী কেন করবে ওই দিনে নবী জন্ম নিয়েছে আবার ওই দিনে মারা গেছে তাহলে মৃত্যু দিবস পালন করো না আগমন দিবস কেন পালন করো এই রকম কথা বলে না আপনাদের দিকে বলে না এর সাপোস আপনাকে দলিল দিচ্ছি দেখুন শরিয়াতের বিধানে সাধারণত বাপ মা মারা গেলে বাড়ির ফ্যামিলির কেউ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা যায় না কয় দিনের বেশি আল্লাহ রাসূল বলেছেন 3 দিনের বেশি শোক পালন করা যাবে না তাহলে এই নবী কি আমাদের বাপ মায়ের মতো একটু হ্যাঁ না বলেন বাপ মায়ের মতো নয় তিনি হচ্ছেন বেমিসাল নবী হায়াতুন নবী নবী আমার বলেছেন তোমরা টেনশন করবে না তোমরা যখন ভালো কাজ করবে আমি তোমাদের জন্য রওজাতে বসে বসে দোয়া করব আর যখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে তোমাদের জন্য আমি হিদায়াত কামনা করব তাহলে নবী মুর্দা না জিন্দা আর একটু জোরে এখন ওদের দলিল মেনে নিলাম যে 3 দিনের বেশি শোক পালন করা যায় না তাহলে নবীর ইন্তেকাল কি 3 দিন আগে হয়েছে না 1400 বছর আগে এই 1400 বছর পরে শোক পালন করার কথা আছে এই কানার দল তবু বলে নবী দিবস নাকি হারাম আরে নবী দিবস পালন করা দুনিয়ার কোন মোল্লা মৌলবীর সুন্নাত নয় স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাত জোরে বলুন আল্লাহ নিজে করেছে নিজের ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আর আমাদেরকেও করার হুকুম করেছেন নবী বলেছেন যে আমার আগমন দিবস উপলক্ষে 1 দিরহাম খরচা করবে নবীর সাহাবীদের সঙ্গে তাদের জান্নাত কনফার্ম হয়ে যাবে रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा रोजेदार अल्लाह खावाए
আমাদেরকে মুস্তাফা। তাই কবি লিখতেছে রোজি খোদা নে दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते है मुस्तफा। আর নয় 11টা বেজে গেছে বাবা, আর মাত্র 5 আপনার কিনা 6 মিনিট সময় আছে। আপনাকে একটু কারবালার ঘটনা বলার জন্য বলা হয়েছে, তবে 10 মিনিটে 15 মিনিটে কারবালার ঘটনা বলা যায় না। আপনাকে সংক্ষিপ্ত আকারে বলি, আপনার বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চা জন্ম নিয়েছে মাস্টার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আর নবীর বেটি মা ফাতেমার বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে কারবালাতে কুরবানি হওয়ার জন্য। ঠিক না বেটি? মা ফাতিমা জানতেন। আচ্ছা আপনি জানেন যে আপনার বেটা বড় হয়ে মাস্টার হবে না ডাক্তার হবে? একটু হানা বলেন। কিন্তু খাতুনে জান্নাত মা ফাতিমা তো জোহরা জানতেন 3 দিনের যেদিন বাচ্চা হুসাইন, সেই দিন থেকে জানতেন যে আমার বাচ্চাকে কারবালাতে কুরবানি হতে হবে। কে বলেছেন? নবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। তারপরেও ভালোবেসে লালন পালন করেছেন। কেন? এটা অন্য কারো জন্য নয়, নবীর উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদীকে স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য আমার হুসাইনকে কুরবানি হতে হবে। হযরতে খাতুনে জান্নাত বলতেছেন একটা হুসাইন কেন, আমাকে যদি আল্লাহ আরো হুসাইন দিত তা আমি আরো হুসাইন গুলোকেও নবীর উম্মতের জন্য কুরবানি করতে দ্বিধাবোধ করতাম না। জোরে হবে না? আর একটু জোরে। এই ওরস থেকে শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করার প্রয়োজন আছে না নেই? নামাজ পড়ার দরকার আছে না নেই? এই আছে না নেই? আল্লাহ পাক বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে খোদা দেখার মাধ্যম, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। as-সালাতু আফজালুল ইবাদাত, নামাজ হচ্ছে সব ইবাদতের থেকে আফজাল। এই ইবাদতকে যারা বাদ দিবে এদের কোনো লাভ নেই। বন্ধু আমার সোনা মানিক, আর লম্বা নয়, মাত্র 5 মিনিট আপনাদেরকে বলে ওয়াজ শেষ। এই নামাজের গুরুত্ব কতটা আপনাকে একটু বলি। আমরা সবাই জানি কারবালার বুকে ইমাম হুসাইন পাককে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের নির্দেশে। ও চাচা আপনি উঠে যাচ্ছেন কেন? বসেন, আপনার জন্যই বলছি আমি। বসেন, আপনার জন্য আমি কারবালার ঘটনা বলছি। জি, উনি বলতে বলেছেন তাই বলছি। 5 মিনিট রাজি আছেন তো? কষ্ট হচ্ছে? কারা কারা শুনবেন না একটু হাত তুলে? শুনবেন না? আচ্ছা, আমি যারা শুনবেন না তাদেরকে হাত তুলতে বলেছি। জি জি, আসলে হুজুর বলে কি আপনাদেরকে মনোযোগ দিতে হবে। রাতের বেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম। এখন সকালে বেলা ঘোষকে বলছে আর তোমার দুধ নেব না। তো কেন? মুর্শিদাবাদের মৌলভী বলে গেছে দুধ খাওয়া হারাম। কি মানা যায়? একটু হানা বলেন, মানা যায়? তাই হুজুর কি বলে? সুদ খাওয়া হারাম না দুধ খাওয়া হারাম, কোনটা বলছে একটু মনোযোগ দিতে হবে। 5 মিনিটের মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক, এই নামাজের গুরুত্ব কতটা ইমাম হুসাইনকে দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। কারবালাতে যখন আমার হুসাইন পাক 72 জনকে নিয়ে লড়তেছিলেন, এক এক করে সবাই নামি, আর সবাই যেন শহীদ হতে থাকে। এবার কে নামবে কারবালার মাটিতে? ইমাম হুসাইন নামার জন্য দুলহা সেজে গেছে। নামবে কে? ইমাম হুসাইন নামবে। নামবে কে? আলীর বেটা নামবে। নামবে কে? ফাতেমার কলেজার টুকরা নামবে। কারবালা রক্তে লালি হয়ে গেছে। ওই কারবালাতে ইমাম হুসাইন পাক নামতে যাচ্ছে। বিবি জাইনাবকে বলে, বিবি জাইনাব আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয় রে, এবার আমি নামতে চাই কারবালায়। বোন জাইনাবা বলে, ভাই হুসাইন তোমাকে নামতে হবে না, আমি তোমার বোন। বোন জাইনাবা আমি নামতে চাই, জোরে বলো।
ইমাম হুসাইন বলেছিলেন, না বোন, না নামা যাবে না, কারণ আমরা নবী বংশের ফুল, আমরা করলে হবে না কো ভুল। আমি হুসাইন থাকতে তোমাকে নামতে দিতে পারি না, আর আমরা হলাম নবী বংশের, আপনার কি না নবী বংশের ফুল। মহিলারা তোমাদের জন্য যেতে হবে না, আমি যখন শহীদ হয়ে যাব তোমরা বাড়ি যাবে, নবী বংশের চারাক তোমরা জ্বালাবে। ওগো আমার সোনা মানিকেরা, কারবালার জমিনে ইমাম হুসাইন পাক এবার নেমেছে। আজ জানো এজিদি দলনেতা যে আছে তার বুকে ভূমিকম্প উঠে গেছে। কেন কেন? এর নাম হচ্ছে হুসাইন, এর বাপের নাম হচ্ছে শেরে খোদা, যাকে আল্লাহর বাগ বলে আখ্যায়িত করা হয়। শেরে খোদার বেটা, মুশকিল কুশার বেটা কারবালায় নেমে গেছে। এই হুসাইন যদি ইচ্ছে করে 22,000 নয় রে, 22,000 নয়, 22 লক্ষ সেনাবাহিনীকে কচু গাছ কাটার মতন করে ঝুড়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু হুসাইন বলছেন, আমি কারবালাতে শহীদ করতে আসিনি, শহীদ হোনে কে লিয়ে আয়া। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हूँ। এ হুসাইন পাক কারবালার সরজমিনে যখন আপনার নেমে গেছে, এই যে দলনেতাকে বলে, আমি মারতে আসিনি, আমি হুসাইন শহীদ হতে এসেছি। হে বাবা বন্ধু আমার সোনা মানিকেরা, যুদ্ধ চলে, যুদ্ধ চলে, লম্বা ঘটনা। হুসাইনকে যখন সবাই চাপড়ে ধরে জমিনে ফেলে দিয়েছে, হুসাইনে পাকের দেহ মোবারকে বর্ষা মেরে মেরে, হুসাইনে পাককে তীর মেরে মেরে গোটা শরীরকে যেন ঝাঁঝরা করে ফেলেছে। জোরে হবে না বন্ধুরে আমার, অনেক লম্বা ঘটনা, আপনাকে 2 ঘন্টার ওয়াজ আপনাকে 2 মিনিটে শোনাতে যাচ্ছি। ইমাম হুসাইন পাককে জমিনে ফেলে দিয়ে হীরার চাকু বের করে, হীরা তলোয়ার বের করে হুসাইনের গর্দানে যখন চালাতে লেগেছে, যখন চালাতে লেগেছে, ইমাম হুসাইনের গলা কাটা তো দূরের কথা, হুসাইনের একটা লোম মোবারকও কাটতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেন কাটে না, কেন কাটে না? হুসাইন পাক বলে, এই কারণে কাটবে না রে, আমি হলাম নবীর নওয়াসা। আমার নানুজি এমন কোন জায়গা নাই যে জায়গাতে চুমু খায় নাই। আমার নানুজি যেই দিকে তাকায় সেই দিক রহমতের ভরপুর হয়ে যায়। আমার নানুজি যে জায়গাতে হাত লাগায় ওই জায়গাটা জান্নাতের থেকে দামি হয়ে যায়। আমি হুসাইন, আমার এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমার নানুজি চুমা খায় নাই। আমার নানুর ঠোঁট মোবারক যে জায়গাতে ঠেকে যাবে, এই জায়গাকে তলোয়ারে কাটা তো দূরের কথা, জাহান্নামের আগুনে পোড়াতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, 3 ঘন্টা ওয়াজ করা একদম বাবা অসম্ভব। আর খাস করে মানুষজন অনেক আছে, আমাকে বলেছে হুজুর এখানে বেশিক্ষণ হয় না, বিরিয়ানি হয়, ওরসের ব্যাপার যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি রাস্তাতে ভাবলাম মনে এক জায়গায় দাঁড়িয়ে চা খাবো, কিন্তু চাও খাইনি, তাড়াতাড়ি যেতে হবে, আমি ছাড়া বক্তা নেই। আর লক্ষ্মীর ভান্ডার ইনশাল্লাহ বলে যাবো, এটা কালেকশনের জালসা নয়, এটা কালেকশনের জালসা নয়।
আর লক্ষ্মীর ভান্ডার আমার এই গ্রামেও বাজছে, ওটা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পায় কি পায় না? ইনশাল্লাহ মশলাটা বলবো, আগে কারবালার ঘটনাটা বলি। ওই যে ভাইরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, আর বেশি নয় ভাই, 2 মিনিট দাঁড়ান, ইনশাল্লাহ ওয়াজ শেষ হয়ে যাবে। ইমামে হুসাইন পাক কারবালার সরজমিনে গর্দান কাটতে পারে না, কাটতে পারে না। এই যে সীমা রাগে রাগান্বিত হয়ে তলোয়ারটাকে দূরে ছুঁড়ে ফেলেছে। আর পড়বে তো পড়, মাটিতে না পড়ে একটা পাথরের উপরে পড়েছে। আর যখন পাথরে পড়ে গেছে, ইমাম হুসাইনের তলোয়ার গলা কাটতে পারে না, কিন্তু পাথরগুলোকে টুকরা টুকরা করে ফেলেছে। পাথর টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু হুসাইনের লোম কাটতে পারে না। এর নাম হলো নবী পাকের স্পেশাল পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, ইমামে হুসাইন পাক বলেছিলেন, এই যে দলনেতা, এই যে সীমার কান খুলে শুনে নাও, আমার কোন জায়গাটা কাটতে পারবে আমি তোমাকে বলতে পারি, তবে যদি আমাকে নামাজ পড়ার জন্য সময় দাও। কি করার জন্য সময় চেয়েছে? বিবি ছেলের সঙ্গে কথা বলার জন্য নাকি? কি জন্য? আল্লাহ দিদারের জন্য। জোরে বলুন। আর সলাতু মেরাজুল মুমিনিন, नमाज वो है जो रब से मिला देता है। জোরে বলুন। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমামে হুসাইন পাক বলতেছেন, আমাকে 2 রাকাত নামাজ আদা করতে দাও। এ বাবা, অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলতেছি। হুসাইন পাকের দেহ থেকে রক্ত ঝরে 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 পড়তেছে। ইমাম হুসাইনের গোটা শরীরে বর্ষা মেরে মেরে খদ্দখাম করে দিয়েছে, তেরে মেরে মেরে ফুটা ফুটা করে দিয়েছে। ইমাম হুসাইন পাকের দেহ থেকে রক্ত ঝরে যায়, কিন্তু হুসাইন নামাজ পড়া বন্ধ দেয় নাই। এ বাবা সোনা মানিকেরা, হুসাইন পাকের একটা সাজদা কমপ্লিট হয়েছে, 1 রাকাত নামাজ কবুল হয়েছে। সাজদায় থাকা অবস্থাতে হুসাইনের বুকের উপরে বসে তলোয়ার চালাতে লেগেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবা সোনা মানিকেরা, হুসাইন পাক ওই সময় বলেছিল, হে দুনিয়াবাসী রে, তোমরা ভুলে যাবে না নবীর ওসিয়তনামার মধ্যে, এই ওসিয়তনামাটা তোমরা মাথায় রাখবে। নবী বলে গেছে, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহর কাছে চাইতে হলে নামাজ শেষে দোয়া করে আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তোমাদের হাত খালি রাখবে না, আল্লাহ মাল দিয়ে দেবে, ধন দিয়ে দেবে। আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তাআলা রাজত্ব পর্যন্ত দেবে। দেবে না? দেবে না? দেবে, কিন্তু নামাজ পড়তে হবে। আজকে একজন হাত তুলে বলতে পারেন, হুজুর আমি কথা দিলাম আজকের জালসা থেকে কোনোদিন মুখের দাড়ি কাটবো না। এত টাকা খরচ করে জালসা দেন, যদি জালসা থেকে একজন দাড়িওয়ালা না হবে, জালসা দিয়ে লাভ নেই, ঠিক না? বিরিয়ানি তো বাজারেও পাওয়া যায় রে ভাই, এখানে কেন? বিরিয়ানিটা শুধু শো, আমরা জানি, আমরা বিরিয়ানির পেছনে দৌড়াই না, বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াই। একটু জোরে বলবেন না? বিরিয়ানি আজকের বিরিয়ানি কালকে খাওয়া যায় না, কিন্তু বিরিয়ানি থাকলে, আবার বিরিয়ানি ওয়ালা থাকলে কালকে আবার টাটকা বানিয়ে খাওয়া যায়, ঠিক কি না? তাই আমরা বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াই, যাতে বিরিয়ানি সব সময় তৈরি করা যায়। বিরিয়ানিটা তো তাবাররুক, নবীর মুহাব্বত যতদিন থাকবে। গ্রামটা নাকি ভুলে যাচ্ছে, শিরিকড়া গ্রামে ততদিন ঈদে মিলাদুন নবী হতে থাকবে। বলুন ইনশাআল্লাহ। আর ঈদে মিলাদুন নবী যতদিন হবে, বিরিয়ানি ততদিন হবে। আর বিরিয়ানি না পারবেন খেজুর দিয়ে হবে, খেজুর না পারবেন শরবত দিয়ে হবে, কিন্তু হবে।
না হলে একটা একটা দামের চকলেট দিও হবে। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তুলে বলতে পারেন হুজুর আজকের